আসসালামু আলাইকুম বন্ধুরা। তো অবশেষে ব্যারিস্টার সুমন এই কোটা আন্দোলনকে কেন্দ্র করে তিনি কিন্তু মুখ খুলেছেন। তো অবশেষে তিনি বলেছেন যে এই কোটা আন্দোলনকে বন্ধ করার আগে চোর কোঠা আগে বন্ধ করা উচিত বাংলাদেশে। তো অবশ্য তিনি তার যে কথাগুলো বলেছেন সেই কথার ভিতরে এই কথাটি আমার খুবই ভালো লেগেছে এবং আসলে দেখেছেন যে আ আ এর আগে যদি আমাদের প্রিয় নেতা বঙ্গবন্ধুর কথা শুনে থাকেন তো অবশ্যই আপনারা জানবেন যে তিনি কিন্তু ১ম এই এই বাংলাদেশ যে একটা চোরের জাতি তিনি কিন্তু এই কথাটি উল্লেখ করেছিলেন। তো সেই চোর কিন্তু এখনো বাংলাদেশে আছে এবং তারাই সবকিছু লুটপাট করছে এবং সাধারণ মানুষের জানমালের ক্ষতি করছে তারাই। তো আজকে কিন্তু অকপটে ব্যারিস্টার সুমন সেই কথাই তুলে ধরেছেন এবং তিনি কিন্তু ছাত্রদের উদ্দেশ্যে বলেছেন যে সর্বাগ্রে ছাত্রদের উচিত বাংলাদেশের যে চোর আছে সেই চোর ছাত্রগুলোকে দমন করা। তার পরে এই কোটা আন্দোলনকে তারা সফল যেন করতে পারে সেই আন্দোলনের নামা। তো অবশ্যই ব্যারিস্টার সুমনের যে কথাগুলো সেই কথাগুলোতে যুক্তি আছে এবং তিনি যে কথা বলেছেন বাংলাদেশের যে লুটপাট, দুর্নীতি বলেন সবকিছুকে দমন করার মূলেই এই চোরকে দমন করা। তো তার কথাগুলো আসলেই আপনি যদি শোনেন তো অবশ্যই বুঝতে পারবেন যে তিনি কোন লেভেলের কথাগুলো বলেছেন এবং কতটা গুরুত্ব বহন করে তার কথাতে এবং কতটা যৌক্তিক। তো আমি এই ভিডিওতে তার কথাগুলো আপনাদেরকে শোনাতে যাচ্ছি। অবশ্য পুরো ভিডিওটি দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই গুরুত্বপূর্ণ নিউজ পেতে আমার চ্যানেলের সাথে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। আর বেশি কথা বলবো না বন্ধুরা, চলুন সেই মূল্যবান কথাগুলো শুনে আসি। কোটার জন্য আন্দোলন করে ছাত্ররা সারা বাংলাদেশের মানুষ কোটার জন্য আন্দোলন করতেছে, কিন্তু এরা কি জানে যে সবচেয়ে বড় কোটা তো হচ্ছে গিয়ে চোর কোটা, এই প্রশ্নপত্র ভাষের কোটা। এরা ধরেন অন্যান্য কোটা, মুক্তিযোদ্ধা কোটা এগুলা নিয়ে আন্দোলন করতেছে, এগুলা নিয়ে আমি বলবো না, এটা আলাদা হিসাব। কিন্তু জানে না, এরা যদি জানতো যে সবচেয়ে বড় চোর দুর্নীতিবাজ কোটাটা হচ্ছে গিয়ে বাংলাদেশের বড় কোটা, এই কোটার বিরুদ্ধে আন্দোলন করলে সব জিনিস সুবিধা আমরা পাইতাম। কিন্তু এটা আমি পরে হয়তো আরেকদিন বলবো। তবে এখন আমার বক্তব্য হচ্ছে স্পষ্ট, এদের বিরুদ্ধে কারা কারা প্রশাসনে আছেন তাদেরকে বের করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে, নাইলে এই দায় সারা জীবন বাংলাদেশের বয়ে বেড়াতে হবে। চোর ধরার পর চোররে বলবে যে ৮ বছর কে কে চোর আছে বল। এখানে আবার ভদ্রলোকের কমিটি করার দরকার আছে কি? পিএসসি হোক, টিএসসি হোক, যত এসসি হোক না কেন, চোর যারা যারা বলবে এই জায়গায় পুলিশ যাবে। এখানে মধ্যে এই তদন্ত কমিটি করা মানে একটু আস্তে, এর মানে হজম করার জন্য একটু টাইম নেওয়া। এগুলো আমার অভিজ্ঞতা থেকে বলবো।